গাইস আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের নিজেদের ভয়েস দিয়ে একটি প্রফেশনাল টিকটক ভিডিও এডিটিং করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার নর্মাল একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন এবং সেই ভিডিওতে কিভাবে একটি প্রফেশনাল কালার গ্রেডিং করবেন আইফোনের মতো। সো আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে বুঝে যাবেন একটি প্রফেশনাল টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার গ্রেডিং করতে হয়। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না, টেনে স্কিপ করে দেখলে হয়তোবা আপনারা কিছু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার একটি নর্মাল ভিডিওকে কালার গ্রেডিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপটা। সো আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপ না থাকে তাহলে আপনারা ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে নেবেন। সো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, সো আমি এখন ওপেন করব। সো ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আপনারা যদি ক্যাপকাট অ্যাপটা প্রথমবার ওপেন করেন তাহলে আপনাদের কাছে অ্যালাউ বা পারমিশন চাইতে পারে। সো আপনারা অ্যালাউ বা পারমিশন দিয়ে নেবেন। সো অ্যালাউ বা পারমিশন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। সো আপনারা আপনাদের যে ভিডিওটাকে কালার গ্রেডিং বা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করছি, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা ভিডিওটা লাস্টে চলে যাব। সো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর একটি ওয়াটারমার্ক দেখতে পারবো। সো ওয়াটারমার্কটাকে ডিলিট করার জন্য এই ওয়াটারমার্কের লেটারটা ক্লিক করব, দেন নিচ থেকে এই ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওতে একটি ব্লার অ্যাড করতে হবে। সো ব্লার অ্যাড করার জন্য ভিডিওটার প্রথমে চলে আসবো। সো ভিডিওটার প্রথমে চলে আসার পর আমরা ভিডিওটার লেটারতে একটা ক্লিক করব, দেন এখান থেকে ইফেক্টসে ক্লিক করব, দেন এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। সো আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি ইফেক্ট চলে আসবে। সো আমরা এখান থেকে ইন্ট্রো অ্যান্ড আউটরো নামে একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ওই ইন্ট্রো অ্যান্ড আউটরো ক্যাটাগরিতে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা হ্যালো ব্লারটাকে নিয়ে নিব। আপনারা আপনাদের ভিডিওতে যে ব্লারটা একটা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্লারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমি হ্যালো ব্লারটা যেহেতু অ্যাড করতে চাচ্ছি, তো হ্যালো ব্লারটাকে সিলেক্ট করে তারপরে মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হ্যালো ব্লারটা অ্যাড হয়ে গেছে। তো আমরা হ্যালো ব্লারটার লেটারতে একটা ক্লিক করব, দেন নিচ থেকে এই অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে স্পিডটাকে -0 করে দিব, স্পিডটা কমিয়ে। তারপর এখান থেকে ইন্টেন্সিটিটা কমিয়ে আমি রেখে দিব 30%। আপনারা আপনাদের ভিডিওতে যতটুকু ব্লার রাখতে চাচ্ছেন এখান থেকে রেখে দিবেন। সো আমার ভিডিওতে আমি 30% রাখতে চাচ্ছি, এই জন্য 30% রাখার পর এখান থেকে এই নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর সো এই ব্লারটাকে আমরা পুরো ভিডিওতে অ্যাড করব। সো অ্যাড করার জন্য এই সাদা অপশনটা আমরা চেপে ধরে ডান দিকে নিয়ে যাব, তাহলে কিন্তু এই ব্লারটা আমাদের পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদের ভিডিওটা লেটাতে একটা ক্লিক করব, এই নিচে এই টুলসগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। সো বাম পাশে নিয়ে আসার পর এখানে ডুপ্লিকেট নামে একটু টুলস দেখতে পাচ্ছি, এই ডুপ্লিকেট টুলসে ক্লিক করব, দেন আমাদের ভিডিওটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। সো ডুপ্লিকেট ভিডিওটা লেটাতে ক্লিক করব, দেন আবারও এই টুলসগুলোকে আমরা বাম পাশে নিয়ে যাব। সো বাম পাশে নিয়ে যাওয়ার পর আমরা ওভারলি নামে একটি টুলস পেয়ে যাবো, এই ওভারলি টুলসে ক্লিক করব। তারপর আমাদের ভিডিওটা কিন্তু নিচে নেমে চলে আসবে। সো আমরা ভিডিওটাকে হোল্ড করে চেপে ধরে বাম দিকে নিয়ে আসবো। সো বাম দিকে নিয়ে আসার পর আমরা এই ভিডিওটা লেটারতে ক্লিক করব, তারপর এই টুলসগুলোকে আবারও আমরা বাম দিকে স্লাইড করব। সো বাম দিকে স্লাইড করার পর আমাদের সামনে কিন্তু একটা রিমুভ বিজি নামে একটা টুলস শো হবে। সো এই রিমুভ বিজি টুলস একটা ক্লিক করব, তারপর এখান থেকে অটো রিমুভালে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর ব্লারটা কিন্তু পিছনে থেকে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আমাদের ভিডিওতে কিন্তু ব্লার অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা সিম্পলি এই ভিডিওটাকে গ্যালারিতে সেভ করব। সো গ্যালারিতে সেভ করার জন্য এই উপরে এক্সপোর্টে ক্লিক করব। সো এখানে 0 থেকে 100% হলে কিন্তু আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। সো ভিউয়ার্স একটু অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো উপর থেকে এই ডান অপশানে ক্লিক করব। সো ডান অপশানে ক্লিক করার পর আবারও এই নিউ ভিডিওতে ক্লিক করব, দেন আবারও আমরা এই ভিডিওটা সিলেক্ট করে নিব, যে ভিডিওটা আমি এইমাত্র আমাদের গ্যালারিতে এক্সপোর্ট করেছি। সো সিলেক্ট করার পর আবারও নিচ থেকে অ্যাডে ক্লিক করব।
সো অ্যাডে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু আবারও এই ইন্টারফেসে নিয়ে আসবে। সো আবারও আমরা ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর আমরা ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিব আগের সেম প্রসেসেই। সো ওয়াটারমার্কটা ডিলিট করার পর আবারও আমরা ভিডিওটার প্রথমে চলে আসবো। দেন এই টুলসগুলোকে আমরা আবারও বাম দিকে স্লাইড করব। সো বাম দিকে স্লাইড করার পর আমাদের সামনে একটি টুলস শো হবে, সেটা হচ্ছে অ্যাডজাস্ট। সো অ্যাডজাস্ট টুলসে ক্লিক করব। সো অ্যাডজাস্ট টুলসে ক্লিক করার পর আমাদের সামনে অনেক রকম টুলস শো হবে। সো আমরা এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করব। সো ব্রাইটনেসটা আমরা হালকা একটু বাড়িয়ে দিব। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা করবেন। সো আমি আমার ভিডিও অনুযায়ী এটা করছি। তারপর এখান থেকে কন্ট্রাস্ট দেখতে পারবো। সো কন্ট্রাস্টটাকে আমি আমার ভিডিও অনুযায়ী করব, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কন্ট্রাস্টটাকে রেখে দিবেন। সো আমি আমার ভিডিও অনুযায়ী এটাকে আমি 8% রেখে দিয়েছি। তারপর এখান থেকে আপনার স্যাচুরেশনটা দেখতে পারবো। তো স্যাচুরেশনটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিব। সো এই প্রসেসগুলো কিন্তু আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী করবেন, আমি আমার ভিডিও অনুযায়ী করছি। তারপর এখানে পেয়ে যাচ্ছে বাইলেন্স। সো বাইলেন্সটাকেও আমি আমার ভিডিও অনুযায়ী রেখে দিলাম একটু কমিয়ে। তারপর এখানে পেয়ে যাবো হচ্ছে শার্পিন। তো শার্পিনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। দেন এখানে পেয়ে যাবো হচ্ছে ক্লিয়ারিটি। সো ক্লিয়ারিটিটাকে আমি একটু বাড়িয়ে দিব। তারপর এখানে পেয়ে যাবো HSL। তারপর HSL এ ক্লিক করব। দেন আমাদের ভিডিওতে যে কালারটা রয়েছে সেই কালারটাকে আমরা সিলেক্ট করব। আমাদের ভিডিওতে রয়েছে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডে। সো আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করলাম। তারপর হিউটাকে আমি একটু বাড়িয়ে দিব। দেন এখানে পেয়ে যাবো স্যাচুরেশন। সো স্যাচুরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিব। দেন এখান থেকে লাইটনেসটাকেও আমি একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে এই এর অপশনে ক্লিক করব। দেন এখানে পেয়ে যাবো গ্রাফস। সো গ্রাফসে ক্লিক করে আমি আমার ভিডিও অনুযায়ী গ্রাফসটাকে কমিয়ে বাড়িয়ে রাখবো। সো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কমিয়ে বাড়িয়ে রাখবেন, ঠিক আছে। তো গ্রাফটাকে রাখার পর এই এর অপশন ক্লিক করব। দেন এদিকে স্লাইড করে দেখতে পারবো হাইলাইটস। সো হাইলাইটসটাকেও আমরা একটু কমিয়ে দিব। সো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এগুলো করবেন। তারপর এখানে যে পেয়ে যাবো হচ্ছে শ্যাডো। তো শ্যাডোটাকে আমি একটু হালকা বাড়িয়ে দিলাম। দেন এখানে পেয়ে যাবো যে ট্যাম্প। তো ট্যাম্পটাকে আমি একটু কমিয়ে বাড়িয়ে রাখবো। সো আমি এখান থেকে কমিয়ে দিলাম ট্যাম্পটাকে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্টমেন্টের কাজ কমপ্লিট। সো আমি একটা ইফেক্ট অ্যাড করব। সো ইফেক্টকে অ্যাড করার জন্য এখান থেকে নিচে ইফেক্টসে ক্লিক করব। দেন ভিডিও ইফেক্টসে ক্লিক করব। সো ইফেক্টসের অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। সো এই ক্যাটাগরিগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমাদের সামনে একটি লাইটস নামে একটা ক্যাটাগরি শো হবে। তো লাইট ক্যাটাগরিতে একটা ক্লিক করব। তারপর এখানে উপরে পেয়ে যাবে যে লাক 2 নামে একটা ইফেক্ট। সো লাক 2 ইফেক্টটাতে ক্লিক করব। দেন এখান থেকে জীবনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার সাইড দিয়ে কিন্তু একটা লাল কালারের মতো একটা ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো ইফেক্টটা ভালো লাগলে আপনারাও অ্যাড করতে পারেন। সো আমি ইফেক্টটাকে পুরো ভিডিওতে অ্যাড করব। সো অ্যাড করার জন্য এই সাদা অপশনটাকে আমরা চেপে ধরে ডান দিকে নিয়ে যাব। তাহলে কিন্তু এই লাল ইফেক্টটা বা লাক 2 ইফেক্টটা আমাদের পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। সো ভিডিওতে আমি একটা ইন্ট্রো ইফেক্ট দিব, আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। সো ইফেক্টটা দেওয়ার জন্য আবারও আমরা এই ভিডিও ইফেক্টসে ক্লিক করব। সো আবারও আমরা বাম দিকে চলে আসবো। সো বাম দিকে চলে আসার পর এখানে ইন্ট্রো এবং আউটরো নামে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। সো ইন্ট্রো এবং আউটরো ক্যাটাগরিতে ক্লিক করব। সো এখান থেকে আমরা পেয়ে যাবো যে সুপার লাক নামে একটা ইফেক্ট। তো সুপার লাক ইফেক্টটাতে একটা ক্লিক করবে, জীবনে ঝিক মাখি ক্লিক করব। সো আমি সুপার লাক ইফেক্টটা এই পর্যন্ত রাখবো। তো এই পর্যন্ত রাখার জন্য এখানে চলে আসবো। দেন এই সাদা অপশনটাকে চেপে ধরে আমরা একটু কমিয়ে দিব, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত জিন ধরে এবং কত সুন্দর ইফেক্ট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দর হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনাদের একটি নর্মাল ভিডিওকে এরকম কালার গ্রেডিং করতে পারবেন। সো আমাদের কালার গ্রেডিং করার কাজ কমপ্লিট। সো এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য আবারও এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করে এখানে 0 থেকে 100% হলেই কিন্তু আপনারা এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনাদের নর্মাল একটা ভিডিওকে এই ধরনের আইফোনের মতো কালার গ্রেডিং করতে পারবেন। সো আমি যদি এখন আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটারটা দেখাই, এটা হচ্ছে আমাদের নর্মাল ভিডিওটা। এবং এটা হচ্ছে আমাদের এডিট করা ভিডিওটা। সো আপনারা দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য। সো এইভাবে কিন্তু আপনাদের একটি নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার অ্যাড করতে পারবেন এবং কালার গ্রেডিং করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। সো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।